হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো রাজাহাঁসের ডিম দিয়ে মিনি মোগলাই। মিনি মোগলাই বানানোর জন্য এখানে আমি 1 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিছি। আপনারা চাইলে ময়দাটা কম বেশি করে নিতে পারেন। প্রথমে ময়দাটা আমি একটা শুকনো প্লেটে ঢেলে নিব। তবে বেশি করে বানাতে চাইলে বেশি করে নিয়ে নেবেন। আমার যতটুক লাগবে আমি ততটুক নিয়ে নিছি। তো এই মিনি মোগলাই বানানোর জন্য তেমন কিন্তু কোনো উপকরণ লাগে না, অল্প উপকরণে হয়ে যায়। তো দিয়ে দেবো এখন স্বাদ মতো লবণ। যে যেরকম লবণ খান সেরকম লবণ দিয়ে নেবেন। লবণটা দিয়ে ময়দাটা ভালো মতো একটু মিক্সড করে নেব। লবণটা যেন ভালো মতো ময়দার সাথে মিক্সড হয়ে যায়। শুকনো অবস্থায় ময়দাটার সাথে লবণটা মিক্সড করে নেবেন। এখন এখানে আমি দিয়ে দিব তেল, রান্নার রেগুলার তেল। তবে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে নিলাম। আমি যতটুক ময়দা নিছি ততটুক ময়দা আমার 2 টেবিল চামচ পরিমাণ ময়দা তেল হয়ে যাবে। আর আপনারা যদি ময়দার পরিমাণ বেশি নেন তাহলে তেলের পরিমাণও বেশি লাগবে। তবে তেলটা কি পর্যায়ে হলে হবে সেটা আমি পরে বলে দিব। প্রথমে আমি তেলটার সাথে ময়দাটা মিক্সড করে নেব। তো তেলটার সাথে ময়দাটা মেখে নিছি। দেখেন এরকম ঝুরঝুরে হয়ে আসছে, আর ময়দাটা একটু দেখতে দেখা যাবে ভিজা ভিজা। তো আরেকটা টিপস বলে দেই, এখানে ময়দাটার সাথে তেলটা মিক্সড করার পর যদি এরকম চাপ দিলে মুঠো পাকিয়ে রাখা যায় তাহলে ভাববেন যে তেলটা পারফেক্টভাবে হয়ে গেছে। আর তেলটা পারফেক্টভাবে হয়ে গেলে এরকম ভিজে ভিজে হয়ে আসবে, ঝুরঝুরে হয়ে আসবে। তো এখন এখানে আমি ঠান্ডা পানি দিয়ে ডোটা রেডি করে নেব। আর ঠান্ডা পানিটা আমি অল্প অল্প করে দিব আর ডোটা রেডি করব। একবারে বেশি পানি দিতে যাব না, তাহলে কিন্তু আমার ডোটা পাতলা হয়ে যেতে পারে। একদম রুটি বানানোর ডোর মতো করে ডোটা রেডি করে নিতে হবে। ফিরে আসবো ডোটা রেডি করার পর। এদিকে দেখেন আমার ডোটা রেডি হয়ে গেছে, আর ডোটা কতটা মসৃণ হয়েছে। এখন এখানে আমি হাতে একটু তেল নিয়ে তারপরে ডোটা আমি এইভাবে তেলটা দিয়ে এভাবেই করে দিব, যেন উপরেটা ড্রাই না হয়ে যায়। সেজন্য এরকম করে নিয়ে নিতে হবে। এই মোগলাইটা কিন্তু একদম হোটেলের মতো হবে। আর হোটেলে 30, 35 বা 40 টাকা দিয়ে কিনে না খেয়ে 60, 70 টাকা করে মনে হয় হয়েছে এখন মোগলাইগুলো। আমি অনেক দিন ধরে কিনে খাই না, হাতেই বানিয়ে খাই। তবে এত টাকাতে কিনে না খেয়ে মোগলাইটা আপনারা ঘরেই বানিয়ে খেতে পারবেন, একদম হোটেলের স্বাদটাই পাবেন। এরকম করে রেখে দিলাম। রেখে আমি এখানে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের মতো রেস্টে রাখতে হবে। 15 মিনিট পরে ফিরে আসবো। এর ফাঁকে আমি ডিমের মিশ্রণটা করে নেব। এই তো এদিকে দেখেন একটা রাজাহাঁসের ডিম নিয়ে নিছি। এই ডিমটা এখন আমি ফাটিয়ে নিব। আর সাথে নিয়ে নিছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একদম পাতলা পাতলা করে কেটে নেবেন। দেখেন এই যে আমি কীরকম পাতলা পাতলা করে কেটে নিছি, এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। সাথে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ। যে যেরকম ঝাল খান সেরকম ঝাল দিয়ে নেবেন। মোগলাইতে কিন্তু অত জাল খায় না, যে যেরকম জাল খান সেরকম জাল দিয়ে নেবেন। আর আজকের মোগলাইটা কিন্তু আমি মুরগির ঝোল দিয়ে খাবো, সেজন্য আমি ঝালটা একটু কমিয়ে দিলাম। সাথে দিয়ে দেবো কিছু লবণ। এখন লবণ আর মরিচ, কাঁচামরিচ, লবণ কাঁচামরিচ আর পেঁয়াজটা সুন্দরভাবে হাত দিয়ে ডলে নিতে হবে। এমনভাবে ডলতে হবে যেন পেঁয়াজগুলো নরম হয়ে যায়, এরকম করে নিতে হবে। তো হাত দিয়ে আমি এখন এইভাবে ডলে নিব। ডলে তারপর ডিমটা ভেঙে দিব। তবে ডিমটা ভেঙে নেওয়ার আগে একটু পেঁয়াজটা দেখিয়ে দেই যে কীরকম নরম করে নিছি। এরকম কিন্তু নরম করে নিতে হবে। এখন এখানে আমি ডিমটা ভেঙে দিব। এই তো দেখেন আমি ডিমটা ভেঙে নিছি। ভেঙে এখন এই পেঁয়াজের সাথে ভালো মতো মিক্সড করে দিতে হবে ডিমটা সুন্দরভাবে। এদিকে আমার ডিমের মিশ্রণটা রেডি। এখন এটা এক জায়গায় রেখে ঢাকনাতে ঢেকে রেখে আগে থেকে যে ডোটা করে রাখছিলাম সেই ডোটা এখন হাতে মধ্যে নিতে হবে। তো দেখেন এই যে আমার ডোটা এরকম হয়ে রয়েছে, একদম কিন্তু মসৃণ হয়ে রয়েছে। এখন আমি এই ডোটা হাতটা কিছুক্ষণ মথে নিব। মথে তারপর রুটি বানিয়ে নিতে হবে। বড় আকারের রুটি বানাতে হবে যদি বড় মোগলাই বানান। যেহেতু আমি ছোট ছোট করে মোগলাই বানাবো, মিনি মোগলাই বলছি, সেজন্য আমি রুটিটাও একটু ছোট করেই করে নেব। তো হাত দিয়ে কিছুক্ষণ সুন্দর করে মথে নিতে হবে ডোটা। আর দেখেন রেস্টে রাখার পর ডোটা এরকম হয়েছে, একদম রুটি বানানোর ডোর মতো হবে।
ডো আমি হাত দিয়ে ভালো মতো মথে তারপর এরকম লেচি কেটে নিছি। আর দেখেন লেচিগুলো এতটুকু এতটুকু করে নিছি। আমার এখানে 4টা মোগলাই হবে, এই জন্য 4টা লেচি কেটে নিছি। এখন এই লেচিটুকু দিয়ে আমি সুন্দর করে একটু ময়দা মাখিয়ে রুটিটা বানিয়ে নিব। এমনি যে রুটিগুলো খাই সেরকম করে রুটি বানাতে হবে, কিন্তু রুটিটা হবে একটু পাতলা বড় সাইজের। তো রুটিটা আমি বানিয়ে নিছি। এরকম বড় আকারের রুটি বানিয়ে নিতে হবে। আর রুটিটা দেখ কীরকম পাতলা হবে, এরকম পাতলা করে করে নিছি রুটিটা। এখন এই রুটির উপরে আমি ডিমের যে আগের মিশ্রণটা করে নিছি সেই মিশ্রণটা দিয়ে দিব। তো এখানে ডিমের মিশ্রণটুক দিয়ে নিব, যতটুক লাগবে ততটুক দিতে হবে। ডিমের মিশ্রণটা দিয়ে এইভাবে ছড়িয়ে দিতে হবে, ফুল রুটিতেই ছড়িয়ে দিতে হবে। এই কাজটা একটু সাবধানে ধীরে ধীরে করবেন। তো দেখেন এইভাবে আমি ছড়িয়ে দিছি। এখন যে কোনো এক পাশ থেকে এইভাবে ভাঁজটা দিয়ে নিতে হবে। এই কাজটা একটু সাবধানে করতে হবে। এইভাবে ভাঁজ দিব আর এই পাশ থেকেও দিয়ে দিব। এখান থেকে একটু হালকা পানি দিয়ে দিব। পানিটা দিয়ে তারপর এই পাশেরটা উঠিয়ে দিতে হবে। যেরকমভাবে আমি পরোটাগুলো ভাঁজ দেওয়া হয় সেই রকমভাবে করে নিতে হবে। এখন ওই সাইড দুই কোণার থেকে যে কোনো একভাবে দিয়ে নিতে হবে এইভাবে ভাঁজটা। আর এই সময় কিন্তু ডিমগুলো একটু হয়ে পড়ে যায়, সেজন্য এই কাজটা তাড়াতাড়ি করবেন। আর পানিটা এইভাবে লাগিয়ে করে নিতে হবে। তো দেখেন এইভাবে আমি ভাঁজটা দিয়ে নিছি। আর এই দিক দিয়ে কিন্তু হালকা হালকা ডিমটা বের হয়ে আসছে। এই পিঠি কিন্তু তেলের দিকে দিতে হবে, ছেড়ে আস্তে করে তেলে ছেড়ে দিতে হবে। এদিকে আমি তেলটাও গরম বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি এখানে আস্তে করে ছেড়ে দিব। তো দেখেন এই যে একটা দিয়ে দিছি, যেদিকে আমি ভাজ দিছি সেই পিঠি কিন্তু তেলের দিকে ছেড়ে দিছি। আর উপরের টুক কিন্তু দেখেন কোনো ভাজ নাই, এরকম করে ঢেলে কড়াইতে দিয়ে নিতে হবে। তো এই পিঠ পিঠ করে গোল্ডেন কালার করে ভাজতে হবে। যেহেতু তেল বেশি থাকে সেই জন্য উল্টিয়ে দিতে হবে সাবধানে। তো এদিকে দেখেন এক পিঠ হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে নিব। এরকম দুইটা ভাজা কাটা দিয়ে ধরবেন, একদিকে নিচে থেকে ধরবেন আর একদিকে উপরে থেকে ধরবেন, দুই হাত দিয়ে উল্টিয়ে দিবেন, তাহলে দেখবেন যে শরীরে তেলটা ছিটকে আসবে না। এটা দেখেন এরকম কালার চলে এসেছে। কালারটা কিন্তু সুন্দর আসছে, একদম হোটেলের মতোই হবে কালারটা। আর যেহেতু হোটেলে অনেক তেলে ভাজি করে, এরা কিন্তু অন্য প্রসেসিংয়ে ভাজি করে, আর আমরা তো কম তেলে ভাজি করি। এখানে কিন্তু তেল পরিমাণটা বেশি দিতে হবে। তো আমি যতটুকু পারছি ততটুকু দিয়ে নিচ্ছি। এই মোগলাইটা ভাজতে হবে চুলার আঁচটা কমিয়ে দিয়ে, আস্তে আস্তে ভাজি করবেন। এপিট ওপিট করে গোল্ডেন কালার করে নামিয়ে নিতে হবে। আর দেখেন আমি যেরকম কালার চাচ্ছি সেরকম কালারে কিন্তু হয়ে গেছে। এখন আমার একটা হয়ে গেছে, এইভাবে আমি সবগুলা বানিয়ে নেব। আর তেলে দিয়ে এপিট ওপিট করে উলট পালট করে যখন ভাজবেন মোগলাইটা ফুলে ডাবল হয়ে আসবে। তো দেখেন আমার মোগলাইটাও কিন্তু যথেষ্ট পরিমাণ ফুলে গেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে সবগুলো আমি এইভাবে ভাজি করে নিব। আর এরকম কালার করে ভাজি করে নিতে হবে। ফাইনালি আমার মোগলাইগুলো বানানো শেষ। দেখেন আমি 4টাই এরকম করে বানিয়ে নিছি। সুন্দর একটা কালারও আসছে কিন্তু মোগলাইগুলোতে। একদম কিন্তু হোটেলের মতো করে বানিয়ে নিলাম মোগলাইগুলো। আর এখন এখানে আমি মোগলাইগুলো হোটেলের মতো করে কেটে পরিবেশন করে দেখাবো। এরকম একটা চাকুর সাহায্যে কেটে নিলেই কিন্তু হবে। তো এখন আমি মোগলাইগুলো কেটে নিব। তো একটা কেটে নেওয়ার এই কারণ হচ্ছে যে ভিতরটা কীরকম হয় সেটা দেখিয়ে দেওয়ার জন্য আমি একটা কেটে নিছি। তো দেখেন এই যে ভিতরে ডিমের লেয়ারটা এরকম দেখা যাবে। আর খেতেও কিন্তু একদম হোটেলের মতোই লাগবে, দেখতেও কিন্তু হোটেলের মতো হয়েছে। হোটেলে কিন্তু এরকম করে কেটে তারপরে পরিবেশন করে নেয়। অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মোগলাইটা কীরকম হয়েছে। তো হোটেল থেকে কিনে না খেয়ে বাসায় বানিয়ে নিতে পারবেন আজকের রেসিপিটা দেখে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।